হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের টপিক হচ্ছে লাইন ইন্টিগ্রাল ইন কমপ্লেক্স প্লেন। তো এখানে কিছু ফর্মুলা লিখছি যেটা এখানে কাজে লাগবে। আগের ফর্মুলায় বেসিস, জাস্ট এখানে একবার করে নতুন করে রিপ্রেজেন্ট করতেছি। তো ফর্মুলা ফর রেক্টেঙ্গুলার ফর্ম। তো রেক্টেঙ্গুলার ফর্মে আমরা কী হয় জানি, এক্স প্লাস আই আই হয়, জেড ইজ ইকাল টু। তো এটাকে আমরা প্যারামেট্রিক্যালি রিপ্রেজেন্ট করব কিভাবে, জেড অফ টি, মানে টি পোর্শনে আমরা নিয়ে আসবো টি ফাংশন বেসিসে, জেড অফ টি ইজ ইকাল টু এক্স অফ টি প্লাস আই ওয়াই অফ টি। তো এটা গেল কি ফর্ম, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম ছিল। তো পোলার ফর্মে আমরা কি জানি, পোলার ফর্মে আমাদের যে জেড ইজ ইকাল টু আর ই টু দি পাওয়ার আই থিটা করতাম, ওই ফর্ম থেকে আমরা পোলার ফর্মে এখানে ভাঙাইতে পারি কি, জেড অফ টি ইজ ইকাল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখান থেকে আমরা কি করব, ফার্স্ট পার্টটাকে এক্স অফ টি ধরে নিব, সেকেন্ড পার্টটাকে কি ধরবো, যেটা কমপ্লেক্স পার্ট, ওয়াই অফ টি। তো এখান থেকে আর একটা বেসিস হচ্ছে ইউনিট সার্কেল। ইউনিট সার্কেলের জন্য অলওয়েজ সেন্টার 0 0 আর রেডিয়াস অন। তাহলে আমাদের ইউনিট সার্কেলের ইকুয়েশনটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু অন। তাহলে এখান থেকে তো কি আছে, এক্স এর সাথে কিছু নাই, মানে এক্স মাইনাস কে এর হোল স্কোয়ারের সূত্র, এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ারের সূত্র। তো এখানে তো সাথে কিছু নাই, তাহলে এর জন্য সেন্টার 0 0 আর রেডিয়াস তো দেখতেই পাচ্ছি অন। তো আমরা এখন ম্যাথ করব। আই হোপ কিছু ম্যাথ দেখাইলে আপনারা ক্লিয়ার হবেন। তো আমি বোর্ডটা একটু ক্লিন করে নিই। তো আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব। তো ফার্স্ট যে ম্যাথটা আছে সেটা যদি আমি লিখি, তো ফার্স্ট ম্যাথটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড স্কেচ দ্য পাথ whose orientation is given by z of t is equal to দেওয়া আছে 1 plus 3i into t, আর এটা রেঞ্জ কত দেওয়া, রেঞ্জ বা বাউন্ডারি যেটাই বলেন, এটা 1 থেকে বড় বা টি এর সমান, আর কি 2 থেকে ছোট বা 2 এর সমান। তো এখন আমাদের কি করতে হবে, যেখান থেকে বলছে ফাইন্ড অ্যান্ড স্কেচ দ্য পাথ হুজ ওরিয়েন্টেশন ইজ গিভেন বাই, তো এই সমীকরণটা দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন করতে হবে আর আমাদের গ্রাফটা আঁকতে হবে। তো আমরা এখান থেকে কি করব, প্রথমে আমরা জেডের পার্টটুকু আলাদা করে নিব। তাহলে সলিউশন জেড অফ টি ইজ ইকুয়াল টু, তাহলে টি দিয়ে এটা গুণ করে দেবো, তাহলে টি প্লাস আই 3t। তো এখান থেকে আমরা কি করলাম, ভাঙায় নিলাম। তো এখন আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখব। তো দ্য প্যারামেট্রিক ইকুয়েশন, এখান থেকে কি, তাহলে আমার প্রথম পার্টটা কি আসে, এক্স অফ টি, আর সেকেন্ড পার্টটা কমপ্লেক্স যেটার সাথে আই থাকে সেটা কি আমার ওয়াই অফ টি। তাহলে এক্স অফ টি ইজ ইকুয়াল টু, এখানে কি আছে, এখানে জাস্ট আছে টি, আর এখানে ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু আছে 3t। তো এটা বাউন্ডারি কি ছিল আমাদের, 1 থেকে 2 অবধি বা 2 এর সমান। তো এখান থেকে আমরা কি করব, এখন আমাদের অলরেডি আমরা কয়টা পয়েন্ট এখানে দেওয়া আছে, কি আমাদের যে লিমিটটা বা বাউন্ডারি 1 থেকে 2 পর্যন্ত দেওয়া আছে। তো আমরা এখান থেকে এক্স ওয়াই সমীকরণ থেকে মান বের করব। তো প্রথমে আমি যদি একটা বক্স আঁকি, বক্সটাতে কি করলাম, এটাতে টি রাখবো, এটাতে এক্স, এটাতে ওয়াই, আর এটা এক্স কমা ওয়াই। তো এখান থেকে কি করব, টি এক্স ওয়াই এক্স কমা ওয়াই। তো এখানে আমরা কি করব, টি এর ভ্যালু দুইটা বসাবো সমীকরণটাতে। তো টি এর ভ্যালু প্রথমটাতে কত আছে, 1 যদি বসাই, তাহলে আমার এক্স কি হবে, এক্স অন হয়ে যাবে, তাহলে এক্স অন। যদি ওয়াই এর এখানে 3 বসাই, 3t, তাহলে এখানে যদি টি এতে অন বসাই তাহলে কি হয়ে যাবে 3। তাহলে এই পয়েন্টটা পাচ্ছি হচ্ছে 1, 3। তো এই পয়েন্টটা যদি বসাই,
টু বসাই তাহলে কি পাচ্ছি, টু বসাইলে এখানে টি আছে তাহলে টুই হবে, আর 3 2 6 তাহলে 2,6। তাহলে আমরা পয়েন্ট পাইলাম কত, 1,3 একটা আর 2,6। তাহলে এখান থেকে আমরা গ্রাফটা আঁকবো। তো আমার গ্রাফটা কি হয়, এই সাইডে আমার রিয়েল পার্ট থাকে, আর এই সাইডে যে পার্টটা থাকে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এখন আমরা এই পয়েন্ট দুইটা দেখব যে কোন কোন পয়েন্ট আছে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে আমার কি 1,3, তাহলে এক্স এর দিকে 1 আর ওয়াই এর দিকে 3 উঠবে। তো প্রথম পয়েন্ট আঁকলাম 1,3। দেন কি করব, 2,6 পয়েন্ট আঁকবো। তো 1,3 যদি এখানে 1 হয় আমার, তাহলে 2,6টা আর একটু উপরে হবে, তাহলে এটা 3 দিছি এইখানে, তাহলে এটা আর একটু উপরে যাবে। তাহলে এই পয়েন্টটা আমরা যোগ করে দিব। আমার লাইনটা একটু বেঁকে গেছে কিন্তু লাইনটা একেবারে সোজা হবে, স্ট্রেট লাইনের মতো। তো এখান থেকে আমরা কি করতেছি, তাহলে আমার কি ফার্স্ট পয়েন্ট এটা ছিল কত 1,3 থেকে যাচ্ছে কত 2.6 তাহলে এদিকে একটা অ্যারো দিয়ে দেবো। তো এই পর্যন্তই জাস্ট। তো লাস্টে আমরা একটা লাইন কি রেখে দিব, সো জেড অফ টি ইজ ইকুয়াল টু 1 প্লাস 3i ইন্টু টি, আর লিমিট কি ছিল 1 থেকে বড় হওয়ার সমান আর 2 থেকে ছোট হওয়ার সমান, represents the line segment from তাহলে আমার যে দুইটা পয়েন্ট পাইছিলাম ওইটা দিয়ে দেব। তো 1.3 আর 2,6, তাহলে 1,3 টু 2.6 ইন কি, এটা কি বলছিলাম যে কমপ্লেক্স প্লেন, ইন কমপ্লেক্স প্লেন। তো আশা করি বুঝতে পারছেন ম্যাথটা। তো আমি প্রথম থেকে আরেকবার রিপিট করি। এই সমীকরণটা দেওয়া ছিল, তাহলে আমি প্রথমে যে ফর্মুলাটা দেখাইছিলাম কি, যে আমার প্রথম পার্টটা কি হবে, রিয়েল পার্টটা এক্স অফ টি আর দ্বিতীয় পার্টটা ওয়াই অফ টি হবে। এটা হচ্ছে প্যারামেট্রিক্যালি আমরা ইকুয়েশন করতেছি। তো লিমিটটা দেওয়া ছিল কি 1 থেকে 2 পর্যন্ত, বাউন্ডারি যেটা। তো প্যারামেট্রিক ইকুয়েশন প্রথমে আমরা কি করছি, টি দিয়ে গুণ করে নিয়েছি, রিয়েল পার্টটাকে এক্স অফ টি ধরছি আর এই পার্টটাকে কি ধরছি, ওয়াই অফ টি। তো এখানে ডাইনে আমরা লিমিটটা বা বাউন্ডারিটা লিখে দেবো। দেন কি করছি, এখানে টি এর যে দুইটা ভ্যালু ছিল আমার এখানে, এই দুইটা ভ্যালু কোন সমীকরণে বসাইছি, এক্স আর ওয়াই সমীকরণে। তো প্রথমে যদি আমি 1 বসাই তাহলে এক্স আসতেছে 1, এখানে আসতেছে 3, তাহলে পয়েন্ট একটা পাই গেলাম কত 1 আর 3। তো 2 যদি বসাই তাহলে পাই হচ্ছে 2 আর 6। তো এটা আমরা এখানে রিপ্রেজেন্ট করব গ্রাফে। তো প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টের দিকে অ্যারোটা দিয়ে দিছি, এদিকে রিয়েল পার্ট আর এদিকে ইমাজিনারি পার্ট যায়, আপনারা জানেন। তো লাস্টে আমরা লিখে দিব, জাস্ট এই লাইনটা না লিখলেও সমস্যা নেই, লিখে দিলে ভালো। সো জেড অফ টি যে সমীকরণটা ছিল represents the line segment from যে দুইটা পয়েন্ট পাইলাম এত টু এত ইন কমপ্লেক্স প্লেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন আমি আরও 2-3টা ম্যাথ দেখাই দিব। তো নেক্সট ম্যাথটাতে যদি যাই, নেক্সট ম্যাথটা কি আছে, তো আপনার ওই যে লাইনটা লেখা থাকবে, তো আমি লিখতেছি ফাইন্ড অ্যান্ড স্কেচ দা, এটা আমি উপরে লিখে নিই লাইনটা, তাহলে বেটার হয় প্রতিবার না লিখে। জাস্ট সমীকরণটা আমি চেঞ্জ করে দিলাম। ফাইন্ড অ্যান্ড sketch the path whose orientation is given by z of t is equal to 2 minus I into t, লিমিটটা দেওয়া আছে -2 থেকে t বড় বা সমান আর 2 থেকে ছোট বা 2 এর সমান। তাহলে আমরা প্রথম কি করব, সলিউশনে যাব। সলিউশনে কি করব, এই সমীকরণটাকে ভাঙাইলে কি হয়, z of t is equal to 2t minus it। তাহলে আমরা কি লিখবো এবার, প্যারামেট্রিক ইকুয়েশন। তো প্যারামেট্রিক ইকুয়েশনটা কি হবে এখানে,
প্যারামেট্রিক ইকুয়েশনটা এখানে দাঁড়ায় এক্স অফ টি ইজ ইকুয়াল টু কি রিয়েল পার্টটা, তো রিয়েল পার্টটা কি 2t, আর ওয়াই অফ টি কোন পার্টটা যেটার সাথে আই আছে ইমাজিনারি পার্টটা, তাহলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাস টি। আমরা লিমিটটা লিখবো কি -2 থেকে টি ছিল +2 পর্যন্ত। তো এখন আমরা কি করব, টি এর মানগুলো বসায় আমরা একটা বক্স আঁকার ট্রাই করব। তো প্রথমে যদি এখান থেকে করি তাহলে কি হয়, টি এর জন্য করব একটা, এক্স এর জন্য করব একটা, ওয়াই এর জন্য, তাহলে টি এক্স ওয়াই। তাহলে প্রথমে আমার পয়েন্টটা কত ছিল, এখানে যদি -2 থেকে টি আর হচ্ছে 2, -2 থেকে +2 অবধি। তো আমরা দুইটা পয়েন্টেই ভ্যালু বসায় দেখব যে আমরা কি কি পাই। তো -2 যদি বসাই, তো -2 বসাইলে কি হবে, -2 বসাইলে এখানে আসে এক্স আসে -4, আর ওয়াই আসে কত -2, -2 ইন্টু মাইনাস কত হয় +2। তো এবার যদি +2 বসাই তাহলে কি হবে, +2 যদি বসাই তাহলে কি হচ্ছে এখানে +4, আর এখানে হচ্ছে -2। তো দুইটা পয়েন্ট পাইলাম, একটা হচ্ছে কি -4,2, আর একটা পাইলাম +4, -2। তো এটা গ্রাফে যদি রিপ্রেজেন্ট করি, এটা ইমাজিনারি পার্ট থাকে ও এক্সিস বরাবর, আর এটা রিয়েল পার্ট। তো এখানে যদি বসাই তাহলে দেখেন প্রথমে আছে কি -4,2, তাহলে -4,2 কোথায়, 1 2 3 4, তাহলে -4 আর উপরে 2 ঘর, তো এটা কত দিলাম -4,2। তো এবার নেক্সটটা কত আছে 4, -2, তাহলে 1 2 3 4, -2টা এমন জায়গাতে, তাহলে 4, -2। তো এই বরাবর একটা লাইন আঁকবো, তাহলে কি প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে ডিরেকশনটা দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের কাজ। লাস্ট ওই যে প্রথমে এই লেখাটুকু পর্যন্ত লিখবেন, আগেরটাতে যে লিখছি। তো তারপরে যে লাইনটা থাকে রিপ্রেজেন্টস লাইন সেগমেন্ট from -4,2 to 4, -2 in complex plane. তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট আমরা আরও ম্যাথ দেখব এই টাইপের। তো এখান থেকে আমি আরও একটা দুইটা দেখানোর চেষ্টা করব, তারপরে আমরা পোলারের কিছু ম্যাথ দেখব, লাইনের ম্যাথ আরও কিছু দেখাইতে হবে। একটা একটু যদি ভেজাল টাইপের যদি দেখাইতে চাই, এই একটা পাইছি। তো এখানে ওই যে সেম ভাবে বলে দিবে আপনাদের কোশ্চেনটা যেমন থাকে। তো এখানে কি বলছে, আগে যেমন জেড এর একটা ডিরেক্ট টার্ম বলে দিচ্ছিল যে 1 - 2t, তারপরে 1 - 3i ইন্টু টি। এখানে কি বলে দিচ্ছে, লাইন সেগমেন্ট ফ্রম, আগে যা লেখা থাকবে ওইটা পুরাটাই থাকবে কোশ্চেনে, আর এমন যদি থাকে যে লাইন সেগমেন্ট ফ্রম -1 + 2i টু 4 - 2i। তো এমন যদি থাকে তাহলে কি করবেন, এমন যদি থাকে তাহলে আমাদের প্রথমে কাজ করে দিতে হবে যে আমরা দুইটা পয়েন্ট বাইর করব, পয়েন্ট বাইর করে আমাদের একটা নিজস্ব ইকুয়েশন বানিয়ে নিতে হবে। তো নিজস্ব ইকুয়েশন বানাবো, তাহলে ইকুয়েশন যদি বানাইতে হয় তাহলে প্রথমে আমরা পয়েন্ট লিখব। তো সলিউশন যদি এখান থেকে করি তাহলে প্রথমে লিখব, তো আমরা যে কি পাচ্ছিলাম কি, এটা যদি আপনি পয়েন্টে বসান গ্রাফে দেখবেন একটা স্ট্রেট লাইন পাবেন। আর আমাদের হচ্ছে কি স্ট্রেট লাইন, যেগুলো লাইনের রেক্ট্যাঙ্গুলার মূলত, দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট
কত কত পয়েন্টটা এখানে কত -1 2 আর এটা কত 4 -2। তো এই পয়েন্টটা পাইছি। তো এখন আমাদের কি করতে হবে, যে আমরা একটা কিসের সমীকরণ জানতাম, ঢালের সমীকরণ জানতাম না। তো এখানে ওই সমীকরণ দিয়ে আমাদের একটা সমীকরণ বানাইতে হবে। তো এখানে যদি আমরা সমীকরণ বানানোর চেষ্টা করি তাহলে কি আছে এখানে। তো আমার ঢালের সমীকরণটা ছিল কি, আমরা কিন্তু আগে ইউজ করছি যে ইয়াতে ইউনিট স্টেপ কিংবা পিস ওয়াইসে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর এই সাইডে ছিল কি এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো ওইখানে তো ঢালের কাজ ছিল না, কিন্তু এখানে আমার ঢালটা আগে বাইর করে নিতে হবে যদি ওই সমীকরণ বসাইতে চাই। দেখেন আমার ওই সমীকরণটা কি ছিল, যেটা প্রথমেই বললাম। প্রথমে যদি আমি ঢাল বাইর করতে চাই তাহলে এম ইজ ইকাল টু, ঢালের সমীকরণটা কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ওই সমীকরণে ঢাল লাগতো, ঢাল তো আমাদের প্রথমে বাইর করতে হইতো না, এমটা তো স্কিপ করে গেছি। তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর এখানে ঢাল লাগবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে আমি চারটারই মান জানি। ওয়াই টু কত, এটা যদি এক্স ওয়ান হয় এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই টু। তাহলে এখান থেকে কত, ওয়াই টুর ভ্যালুটা হচ্ছে -2, আর ওয়াই ওয়ান কত +2। তাহলে আর এই সাইডে থাকে কত এক্স টু 4, আর এটা কত আছে -1। তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস থাকে -4/5। তাহলে এটা পেয়ে গেলাম কি এম এর মান, মানে ঢালের মানটা পেয়ে গেলাম। তো নেক্সট আমরা কি করব, এগেইন আমরা এই সূত্রটা করব। এই সূত্রটা থেকে জাস্ট আমরা একটা সমীকরণ বানানোর ট্রাই করব। তো ঢালের ওই সূত্রটার সমীকরণটা যদি কি আসে আমরা যদি করি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, যেই পার্টটা স্কিপ করে গেছি কিন্তু ওই যে আগের সমীকরণটা থেকে, যারা পিসওয়াইজ দেখছেন আই হোপ বুঝতে পারবেন। তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এম। তাহলে আমরা বাকি মানগুলো সব বসাই দিব। তাহলে এখানে থাকে কি ওয়াই এর ভ্যালু 2, ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ানের ভ্যালু কত -1। তাহলে এখানে কী হয়ে যাবে প্লাস, আর এম এর ভ্যালু কত -4/5। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা সমীকরণ বানানোর ট্রাই করব। তো এখান থেকে যদি করি ওয়াই ইজ ইকুয়াল টু দেখেন কি থাকে, 4টা উপরে আমি গুণ করে দিচ্ছি। তাহলে -4x বাই 5 থাকলো। এখন অনের সাথেও কি হবে, অনের সাথেও গুণ হবে। তাহলে -4/5, প্লাসে মাইনাসে মাইনাস। দেন এই পাশে কত ছিল -2, এই পাশে আসলে কত হয়ে যাবে +2। তাহলে সবশেষে সমীকরণটা এসে দাঁড়াচ্ছে y ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব যে কত আসে। তো -4/5 তাহলে আসে হচ্ছে 0.8, -0.8x, আর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 1.2। তাহলে 1.2 মাইনাস 0.8x। তাহলে এখান থেকে কি একটা সমীকরণ পেয়ে গেলাম। তো এখান থেকে আমি দেখেন দুইটা পার্ট পেয়ে যাব। তো লেট এখন আমার কি টি সমীকরণে আনতে হবে, আমরা যেটা করছিলাম ওইটাতেও পিস হয়েছে, তো এখানেও তাই করতে হবে। তো লেট এক্স ইজ ইকাল টু টি যদি ধরি, তাহলে অ ইজ ইকাল টু 1.2 মাইনাস 0.8 টি। তো এই ফর্মেটে চলে আসলো। তাহলে এখান থেকে যদি আমি প্যারামেট্রিক ইকুয়েশন বানানোর ট্রাই করি, তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন বানানোর ট্রাই করলে এই পার্টটা কিসে আসতেছে ওয়াই, আর এক্স কত আমার টি। তো এখান থেকেই লেখা যায়, তো আমি এই লাইনটা লিখি, প্যারামেট্রিক ইকুয়েশন এক্স অফ টি ইজ ইকুয়াল টু টি, আর ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু 1.2 মাইনাস 0.8 টি। তো এটা পেয়ে গেলাম। এটা লিমিট আমাদের কত দেওয়া ছিল, লিমিট তো এখানে নাই, তো আমরা লিমিট কোনটা বসাবো। তো লিমিটের এখান থেকে ভ্যালু দেখব যে কত ছিল এক্স এর ভ্যালুটা, যেহেতু এটা এক্সের টার্ম, তাহলে এখান থেকে কি লিখবো -1 থেকে 4 যদি লিখি তাহলে আমার এমন লিখতে হবে যে দুইটাকেই আমার সিদ্ধ করে এমন একটা এমন একটা ইকুয়েশন লিখতে হবে। তো আমরা যদি লিখি তাহলে এখান থেকে লিখতে পারবো 1 থেকে টি আর থেকে 4, সরি -1 থেকে, মানে লোয়ারটা আর আপারটা এখানে লিখলাম। তো এখান থেকে কি করতে হবে, আমাদের গ্রাফটা আগে ফেলার দরকার ছিল। তো এটা আপনি পরে করতে পারেন, সমস্যা নেই। -1, 2, তাহলে -1
আর 2টা এখানে আসলো, আর এখানে কত ছিল 4 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 এইখানে মাইনাস 1 কমা 2 4 কমা মাইনাস 2, তাহলে এটা কি পার্ট, রিয়েল পার্ট, আর এটা কি ইমাজিনারি পার্ট। তো দুইটা পার্ট গেল। তো এখন আমি কি করব, এখান থেকে এটা দিব, তাহলে এইদিকে আমার ডিরেকশনটা হবে। তো আমরা যে ইকুয়েশনটা পাইলাম, তাহলে আমরা যদি পুরোপুরি একটা যদি প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন করতে যাই জেড অফ টি, আমার তো দিন শেষে এটা তো জেড অফ টিতে আনতে হবে, আগেরটা যেমন জেড অফ টিতে আনছি, তাহলে এখানে লিখব প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন, তো প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশনটা কি জেড অফ টি, তাহলে জেড অফ টি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই অফ টি, তাহলে এক্স এর মান কত, টি প্লাস 1.2 মাইনাস 0.8 টি, আর কি থাকে আই ওয়াই, তাহলে আইটা আমি সামনে দিয়ে দিলাম এই যে, তাহলে এটা কি আমার রিপ্রেজেন্টেশন হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে অ্যান্সার রেখে দিতে পারবেন। তো পুরো ম্যাথের প্রসেসটা আরেকবার বলি, হয়তো নতুন টার্ম ধরতে হয়তো কষ্ট হইতে পারে। তো এখান থেকে যদি দেখি তাহলে কি হইলো, লাইন সেগমেন্টে প্রথমে যদি আমার লাইন সেগমেন্ট দেওয়া থাকে, ঠিক আছে, এত টু এত, তাহলে আগে যেমন আমার সমীকরণ দেওয়া ছিল জেড অফ টি ইজ ইকাল টু 2t মাইনাস i3t এমন থাকতো। তো আমার প্রথম কি একটা সমীকরণ বানাইতে হবে। আমার এই যে যদি জেড এর ফর্মটা আনতে যাই, যেমন জেড অফ টি সমান আমরা জানি কি এক্স অফ টি প্লাস আই ওয়াই অফ টি, তাহলে আমার তো এই সমীকরণটা বানাইতে হবে, নাহলে তো আমি রিপ্রেজেন্ট দেখাইতে পারবো না। তাহলে প্রথমে আমার কি করা লাগবে, আমরা এখান থেকে সমীকরণ বানানোর সূত্রটা এটা ইউজ করবে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এম, তাহলে এখান থেকে আমার এম এর ভ্যালু লাগবে যদি সমীকরণ বানাইতে চাই। তো এম এর ভ্যালু যদি করতে চাই, তাহলে এখান থেকে কি আসবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু বাই মাইনাস এক্স ওয়ান। তো এখান থেকে আমরা কি এম এর ভ্যালু পাবো, এম এর ভ্যালু পায় যেটা পাইলাম, তো এখান থেকে এম এর ভ্যালু বসানোর পরে এমন একটা ইকুয়েশন পাবো। ইকুয়েশন পাইলে কি আমার তো টি বেসিস সমীকরণ বানাইতে হবে, কারণ এখানে দেখেন, তো এখান থেকে টি বেসিস যদি বানাই, এক্সকে আমরা টি ধরছি, এই যে এক্সকে যদি টি ধরি, তাহলে ওয়াই সমীকরণটা আসে এটা, তাহলে এটা এক্স অফ টি, টি ভ্যালু পাইছি, ওয়াই অফ টি এর ভ্যালুটা পাইছি। তো এখন কি করছি, প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন করছি, আর প্রথমে যে লাইনটা থাকবে এই লাইনের যে দুইটা পয়েন্ট করবো এখানের গ্রাফ ওটাই, ঠিক আছে। তো এটার যদি আমি একটু অন্যভাবে দেখতে চাই, যে আমি ডিরেক্ট সমীকরণ করা যায় কিনা ভাইয়া, যে আপনি তো ইয়াটাতে দেখাইছিলেন পিস ওয়াইসে, এটা কি ওইভাবে পসিবল কিনা, তো একটু ট্রাই করে দেখি যে হয় কি। এই ম্যাথটা পুরোটা ঠিক আছে, ঠিক আছে, তো আমি একটু দেখতেছি যে এটা একটা সমীকরণ করে আনা যায় কি। তো একটা সমীকরণ করে যদি আনতে চাই, তাহলে আমরা কি করতাম, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, যেটা আপনাদের পিস ওয়াইসে একটু সহজ করে দেখাইছিলাম আমি, একটা ইকুয়েশন থেকে হয়ে যায় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো এটা যদি করি, তাহলে দেখেন সমীকরণটা এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স এক্স ওয়ানে আছে কি মাইনাস অন, তাহলে এটা কী হয়ে যাবে প্লাস অন, আর এক্স ওয়ান কত মাইনাস অন মাইনাস এক্স টু হচ্ছে 4, তাহলে দিলাম 4, এখানে থাকে কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ানের ভ্যালুটা হচ্ছে 2, দিলাম 2, ওয়াই ওয়ানের ভ্যালু কত 2, আর ওয়াই টু এর ভ্যালু কত মাইনাস 2, তাহলে মাইনাসে প্লাস। তো এখান থেকে যদি ইকুয়েশন বানানোর ট্রাই করি, তো এখান থেকে থাকতেছে এক্স প্লাস ওয়ান বাই মাইনাস 5 ওয়াই মাইনাস 2 বাই 4, তাহলে এখান থেকে ইকুয়েশন বানানোর ট্রাই করতেছি, তাহলে 4x প্লাস 4 ইজ ইকাল টু মাইনাস 5y প্লাস 10। তো এখান থেকে আমি ওয়াইগুলোর এক পাশে নিয়ে আসবো, তাহলে 5y ইজ ইকাল টু এখানে কত থাকতেছে আমার, তাহলে 10, আর এই পাশে যদি আসে মাইনাস 4, তাহলে কত হয়ে যায় 6 মাইনাস 4x। এখন কি লিখবো, y ইজ ইকাল টু 6 বাই 5 মাইনাস 4 বাই 5 x,
অতএব y ইজ ইকুয়াল টু 6/5, 6/5 আসলে কত হয়, 6/5 1.2 আসে মাইনাস 4/5 দিলে 0.8x। তো দেখেন এটা এক ইকুয়েশনে করতে পারবেন, সমস্যা হবে না। উদয় এম বাইর করে অত প্যারা নেওয়ার কোনো দরকার হয় না, পিসওয়াইসের মতো করে করা যায়। আমি একটু কনফিউশনে ছিলাম, যার কারণে দেখতেছিলাম যে হয় কি হয় না। x1 মাইনাস x2 এটা যেটা করতেছিলাম, আবার পরে সমীকরণ করতেছিলাম কি y মাইনাস y1 y2, হ্যাঁ y মাইনাস y1 ইন্টু m ইন্টু x1 মাইনাস x2। তো এটা করার দরকার নেই, এটা ভেজাল। এটা করলেই বেস্ট, যেটা আপনাদের পিসওয়াইসে শিখাইছিলাম, একটা সমীকরণ থেকে ইজিলি করা যায়। তো এটা কি, এটা টিতে কনভার্ট করতাম, টিতে কনভার্ট করলে কি এক্স ইজ ইকাল টু টি ধরে নিতাম, আর তো এক্স অফ টি ইজ ইকাল টু টি হইতো, আর ওয়াই অফ টি ইজ ইকাল টু কত হইতো 1.2 মাইনাস 0.8 টি। দেন এভাবে রিপ্রেজেন্টেশন করে দিতাম। আই হোপ বুঝতে পারছেন, এটা আরও বেশি ইজি। তো আপনাদের যেটা পছন্দ সেটাই করবেন। আর এখানে করে দেওয়ার মতো ম্যাথ দেখতেছি, যদি পাই করে দিব লাইনে, জাস্ট স্ট্রেট লাইন যেগুলো হয় রেক্টেঙ্গুলারে। তো রেক্টেঙ্গুলার যেগুলো আছে আপনারা মোটামুটি পারবেন। নেক্সট হচ্ছে ইয়া করে দেব, পোলারের থেকে করে দেব কয়েকটা, 2-3টা ম্যাথ থাকবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে পোলারটা নিয়ে।